একদিকে প্রকৃতির তাণ্ডব, অন্যদিকে প্রশাসনের উদাসীনতা। বিশালগড়ের উত্তর চরিলাম পঞ্চায়েতের ফকিরামুড়া এলাকায় চরম সমস্যায় কৃষকেরা। গত এপ্রিল মাসের ভয়াবহ ঝড় বৃষ্টিতে বিশাল বাঁশঝাড় উপড়ে পড়ে নদীর ওপর, আর সেই থেকেই নদীর জল দিক বদলে ঢুকে পড়ছে কৃষি জমিতে। নষ্ট হচ্ছে ফসল, বাড়ছে আতঙ্ক। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষুব্ধ কৃষকদের দাবি, অবিলম্বে নদী থেকে বাঁশঝাড় সরিয়ে ব্যবস্থা নিক প্রশাসন। বিশালগড় মহকুমার শাসক ও ডিজাস্টার ম্যানেজমেন্টের কাছেই সাহায্যের আবেদন জানিয়েছেন তারা। এখন প্রশ্ন, কৃষকদের আর কতদিন অপেক্ষা করতে হবে? ব্যুরো রিপোর্ট, চিনি হামফ্রাই টিভি। হয়েছে ভাই আপনার সমস্যা কিটা? গত এপ্রিল মাসে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে ফকিরামোড়া ওয়াটার সাপ্লাইয়ের ঘরের কাছে নদীর ধারে এক বাজার, এটা উল্টাইয়া নদীর ভিতরে পড়ছে। এমন মোড়া পড়ছে, নদীর জল একবার বদ্ধ হয়ে গেছে। এটা ভাঙ্গিয়া ওখানে আমরা ৬-৭ পরিবারের কৃষক তাদের জমির উপরে দিয়ে জল চলাচল করতেছে, এবং এরম অবস্থা আমাদের ফসল টসলও নষ্ট হইতে আছে। আর এই বাজারের কারণে মানুষের আমাদের বাড়ি ঘরের ভিতরে পর্যন্ত জল উঠতেছে। আমি মহকুমা শাসকের কাছে বিনীতভাবে অনুরোধ করি, তারা যাতে এই জিনিসটা দেখে একটু, আমরা গরিব কৃষক, এটা কাঁটাযুক্ত বাজার, এটা সরাইতে গেলে প্রচুর টাকার দরকার। আমরা গরিব মানুষ, এত টাকা দিয়ে এটা সরানো আমাদের সম্ভব না। তাই প্রশাসনের কাছে আমরা, মহকুমা শাসকের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাই, তিনি যেন জিনিসটা দেখে সেরা এটার সরানোর ব্যবস্থা করে দেয়। কত টাকা লাগবে আমার? অন্তত 30-40 হাজার টাকা লাগবে এটা সরাইতে। পুরো বাচ্চাটা পুরা বাজারটা লইয়া উঠাইয়া নদীর ভিতরে পড়ে গেছে। এখন এটা লেগে কৃষি জমি ভেঙে যেতে গেছে, নদীর গতি প্রকৃতি পর্যন্ত পাল্লা যেতে গেছে। তখন এটা আমরা অনুরোধ করি ডিজাস্টার ম্যানেজমেন্টের কাছে, মহকুমা শাসকের। আপনারা কোনো জানাইছেন নি বা অ্যাপ্লিকেশন দিচ্ছেন নি? এটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। কোনো দিছেন? বন দপ্তরে কি কইছে তারা? তারাই তো করছি এইটাই কই আসে, পর্যন্ত এটার কোনো সারা পাওয়া গেছে না। কত তারিখ জমা দিয়েছেন আপনারা? এটা 8 তারিখ জমা দেওয়া হয়েছে, 8/5/2026 এসডিএফ ওর কাছে।